সালাম আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন বাদে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে বেশ কয়েকদিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আসলে অফিসিয়াল, পারিবারিক, সবকিছু মিলে আর কি। তো অনেকদিন বাদে হইলেও আবার চলে আসলাম আপনাদের মাঝে। ভাবলাম কিছুক্ষণ আড্ডা দিই। আজকে আবার ইভিনিং ডিউটি আছি, ঘন্টাখানেক আপনাদের সাথে গল্প করব। আশা করি সবাই সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি সবাই জানাইন। সবাই সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি সবাই জানাইন। টেস্ট করে নিলাম, যদিও যে ঠিকমতো শুনতে পাচ্ছি নাকি, নিজে নিজেই টেস্ট করলাম আর কি। হ্যাঁ, কারা কারা যুক্ত হলেন? ও, আমাদের সাথে যুক্ত হয়েছে আলিমুল হাকিম মামু, যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। মামু লিখছে, ভাগ্নে কেমন আছো? জি মামু, ভালো আছি, তোমার কি অবস্থা? অনেকদিন বাদে আবার লাইভে চলে আসলাম সবার সাথে একটু আলাপ আলোচনা করার জন্য। দেখা যাক, আল্লাহ ভরসা। আলিমুল হক মামু 10টা স্টার সেন্ড করছে, অনেক অনেক ধন্যবাদ মামু, অনেক অনেক ধন্যবাদ স্টার সেন্ড করার জন্য। আমার পক্ষ থেকে তোমার পেজে যারা ফলো আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে আমার সাথে একটু যুক্ত হয়ে যেতে বলো মামু। মামু লিখছে, আলিমুল হাকিম লিখছে সবকিছু ঠিক আছে, ধন্যবাদ। আসলে সন্ধ্যা টাইমে যদিও সবাইকে পাওয়া যায় না, সবাই নানান কাজে ব্যস্ত থাকে। অনেকে অফিস থেকে বের হয়, অনেকে বাইরেই থাকে বেশিরভাগ সময়। তো আমি অফিসে আছি, আমিও বের হব, 1 ঘন্টা আছি অফিসে। কাজের একটু প্রেশার কম ছিল, যদিও এটা অনুচিত, তারপরও চলে আসলাম। দেখলাম যেহেতু কাজের প্রেশার নাই, তো বের হওয়ার আগে সবার সাথে যদি একটু একটু আলাপ আলোচনা করা যায়, বিভিন্ন বিষয় একটু গসিপ করা যায়, ভালোই লাগবে। তো সবাই যুক্ত হয়ে যাবেন, আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন। আর আমার লাইভটা যদি শেয়ার করেন তাহলে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। ও, আর আজকে যারা আমার লাইভটা শেয়ার করবে এবং আহ, একটা গঠনমূলক কমেন্ট করে যাবে, সবাইকে আমি সবার পেজে যে যাদের স্টার প্রয়োজন স্টার দিয়ে আসবো। এটা থাকবেই, আমি এটা প্রতি লাইভে যখনই আসি, যারা যারা আমার লাইভে যুক্ত হয়, আমাকে যারা কমেন্ট করে, যদি মানে তাদের প্রোফাইলে স্টার দিতে কোনো প্রবলেম না হয়, আমি অবশ্যই স্টার দিয়ে আসি। আমার নতুন পুরাতন যারা আছে সবাই পাবে, সবাইকে আমি স্টার দিয়ে আসি। তো যাদের যাদের উইকলি চ্যালেঞ্জ এখনো পূরণ হয় নাই, বা যাদের স্টার প্রয়োজন, একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখে যাবেন। অবশ্যই আমার পক্ষ থেকে সবাইকে স্টার দিয়ে আসব, কেউ বাদ পড়বে না ইনশাল্লাহ, সবাই পাবে। তো সেক্ষেত্রে খুব সিম্পল, একটু কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন কার কার প্রয়োজন, আর আমার লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের যাদের পেজ আছে, যাদের পেজের গ্রুপ আছে, সেখানে শেয়ার করে দিবেন। আসলে অনেক দিন ধরে কাজ টাজ করা হচ্ছে না, সময় পাচ্ছি না, আসলে অনেক ব্যস্ত আছি, বেশ কিছুদিন ধরে অফিসের কাজের একটু প্রেশার, এই জন্য হচ্ছে না যদিও।
তো দেখি কে কি কমেন্ট করছে, একটু দেখা যাক। আলিমুল হাকিম, বাসার সবাই ভালো আছে? হ্যাঁ মামু, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আহ আল্লাহর রহমতে এখনো পর্যন্ত সবাই ভালো আছে। আসলে আমাদের সবারই শুকরিয়া আদায় করতে হবে। যত ভালো খারাপ যেভাবেই থাকি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ শুকরিয়া ছাড়া আহ, পেলাম না, হলো না, এগুলা আসলে করে লাভ নাই। আসলে শুকরিয়া আদায় করলেই সেটাতেই শান্তি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এখন সমস্যা, এখন এই সমস্যার মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তো সেক্ষেত্রে মানুষের সমস্যা শেষ হবে না, একেবারে আপনার কবর পর্যন্ত, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে একটা মানুষ, তার সমস্যার শেষ নাই। তো এই সমস্যাগুলা না খুঁজে, এত দুঃখ অবসাদ এগুলা না খুঁজে, এর মধ্যে দিয়ে যতটুকু ভালো সময় পার করা যায়। আসলে প্রত্যেকটা জীবনেরই একটা স্টেজ আছে, এই স্টেজের মধ্য দিয়েই সে যাবে। তো প্রত্যেকটা বয়সেরই, প্রত্যেকটা সময়েরই একটা ভালো খারাপ আছে। দেখা যাচ্ছে এখন যারা আমাদের আমাদের যে বয়স, এই বয়সে হয়তো মনে হবে যে আসলে আমরা যখন ক্লাস 5, 6, 7-এ যদি আবার ফিরে যেতে পারতাম, সেই লাইফটা যদি আবার ফিরে আসতো, আসলে সেই সময়টা আর ফিরবে না, কখনোই ফিরবে না। কারোর লাইফ থেকে যে সময়টা চলে গেছে, সেই সময়টার জন্য মন খারাপ করে লাভ নাই। তো সেই সময় আর ফিরবে না। তো যেই সময় ফিরবে না সেটা নিয়ে আসলে মন খারাপ করে লাভ নাই। আর প্রত্যেকটা সময়েরই একটা সৌন্দর্য আছে। যখন 6, 7, 5, 6-এ পড়াশোনা করতাম, সেই টাইমটার যে সৌন্দর্য এখনকার সৌন্দর্যের সাথে মিলবে না। আবার এখন যে অবস্থায় আছি, এখন এই বয়সে বাচ্চা আছে, ফ্যামিলি আছে, হুম, তো সেই সময়টাই মনে হতো যে আমি জীবনে কবে বড় হব, কবে টাকা পয়সা রোজগার করব, তারপরে উম, অনেক কিছু করব, নিজের যত শখ আহ্লাদ আছে এগুলো পূরণ করব, কিন্তু আদৌ কি হয়? হয় না। এখন হয়তো টাকাও আছে, সময়ও ওইভাবে হয়ে ওঠে না। এখন দেখা যাচ্ছে সেই সময়ে হয়তো মনে হইতো যে টাকা পয়সা হবে, অনেক জায়গায় ঘুরবো ফিরবো খাবো, অনেক কিছু, কিন্তু আসলে হয় না। কারণ সেই সময়, এখন আবার কি মনে হয়, এখন আসলে মনে হয় যে টাকা পয়সা না থাকে, না থাকুক, আমি যদি আবার সেই ক্লাস 6, 7, 5, 6-এ চলে যেতে পারতাম সেই টাইমটাতে। তো এজন্য বলি, যেই সময় আসবে সেই সময় সৌন্দর্য আছে। যে এখন এত পরিশ্রম করি, ফ্যামিলির জন্য করি, দিন শেষে যত পরিশ্রমই করি, সারাদিন পরে যখন সন্ধ্যার সময় বাসায় যাই, ফ্যামিলিতে আমার একটা মেয়ে আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদের সাথে যখন সময় কাটাই, তখন সারাদিনের যত দুঃখ, গ্লানি, পরিশ্রম, মানে সবকিছু চলে যায়। তো এটাই আসলে জীবন। হ্যাঁ, এভাবেই জীবন চলে যাবে। তো আমাদেরকে সেই সময় এগুলাকে মেনে নিতে হবে। এগুলা মেনে নিয়ে যতটুকু ভালো ভালো সময়, যতটুকু পাওয়া যায়, যতটুকু ভালো সময় পাওয়া যায়, সেই সময়গুলা এনজয় করতে হবে, ফ্যামিলিকে টাইম দিতে হবে। হ্যাঁ, অন্তত যারা নিকট আত্মীয় স্বজন আছে, সবার সাথে যোগাযোগ রাখতে হবে। আসলে এখন মানুষের সব থেকে বড় যে সমস্যা হয়ে গেছে, যোগাযোগ। যোগাযোগ নাই, কারোর সাথে কারোর কোনো যোগাযোগ নাই। মানুষ দিনে দিনে একা হয়ে যাচ্ছে। তো অল্প করে সময় ব্যয় করে হলো, যত ব্যস্ততার মধ্যেও যদি সবার সাথে যোগাযোগ রক্ষা করা যায়, তাহলে দিন শেষে ভালো লাগা কাজ করে। হঠাৎ করে অনেক দিন বাদে যদি আপনার কোনো একজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়, কথা হয়, বেশ অনেক ভালো লাগে। সময় হবে না, কখনোই সময় হবে না, সময় বের করে নিয়ে সবার সাথে যোগাযোগ রাখতে হবে। তো ঠিক আছে, এখন দেখা যাক কারা আমার সাথে ছিল এতক্ষণ ধরে, কে কে কমেন্ট করছে। আসলে কাউকে দেখতেছি না।
কেউ কমেন্ট হয়তো করেনি। আমার মামুকে অনেক অনেক ধন্যবাদ, সে আজকে আমাকে 10টা স্টার গিফট করছে, অনেক অনেক ধন্যবাদ। তো আমিও একজন স্টার সেন্ডার। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, যারা এখনো কোনো কিছু ইয়ে হয় নাই, স্টার যাদের প্রয়োজন, তারা অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি অবশ্যই চেষ্টা করব সবার পেজে যেয়ে তাদের আহ, সবার পেজে যেয়ে স্টার দিয়ে আসার জন্য। আশিক আরবো লেখছে, কি অবস্থা ভাই? অনেক অনেক আহ, ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। আমি ভালো আছি ভাই। হ্যাঁ, তোমাকেও অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমার কি অবস্থা? তোমার কেমন চলতেছে কন্টেন্ট ক্রিয়েশন? তুমি তো এখন আমাদের এলাকার সব থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সরি, আমার একটা ফোন আসছে। এভাবেই আসলে আমার লাইফটা চলবে, কেউ কিছু মনে নিয়েন না। আমার আসলে অফিসের কাজ এবং লাইফ দুইটা একসাথে চলতেছে, তার জন্য দুঃখিত। একটু সবাই সাথে থাকবেন। নদীর ভাই বলেন। হ্যাঁ, না না না, ওনার সেটা তো আমাদের সমস্যা না। উনি আমাকে ভিডিও কলে দেখাইছে যে কান আছে। এখন ওই রাউটার যদি আমাদের না হয় তাহলে তো আমার কিছু করার নেই। ঠিক আছে না? হুম 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 হুম। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আপনি একটু 9টা 15-20-এর মধ্যে অফিসে থাকেন ভাই। ঠিক আছে? 20-25-এর দিকে থাকলেও হবে, বা 9:30টার দিকে থাকলেও হবে। না না, অন্য একটা কাজ আছে, বলবো নি, আসেন তারপর বলবো নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলে যান। সরি, অনেক দুঃখিত, একটা ফোন আসছিল। যেটা বলছিলাম, আমাদের আশিক আরপো ছোট ভাই, তার জন্য অনেক অনেক শুভকামনা। সে এখন আমাদের আহ, এলাকার সব থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তার কন্টেন্টগুলো আসলেই খুবই সুন্দর, যখনই দেখি নস্টালজিয়া হয়ে যায়। কারণ তার যে কন্টেন্ট গুলা, সেগুলা বেশিরভাগই স্কুল কলেজ এগুলাকে রিপ্রেজেন্ট করে। তো যখন আমি, মানে আমার মনে হয় সে সব থেকে বেশি ভিডিও বানিয়েছে আমাদের দত্তনগর এস এম ফার্ম হাই স্কুল, সেটাকে নিয়ে। তো যখনই তার ভিডিওগুলো দেখি, আসলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। ওই দত্তনগর স্কুলেই একসময় আমাদের পদচারণা ছিল, অনেক ভালো সময় কাটিয়েছি। ওই সময় আমাদের যারা বন্ধু বান্ধব ছিল, আমাদের পাথিলা গ্রামের ছিল পাপ্পু, ছিল রকি, ছিল আমার ব্যাচমেট। হ্যাঁ, তাদের কথা মনে পড়ে যায়। কত ভালো ভালো সময় কাটিয়েছি তাদের সাথে। তারপর এই স্কুলটা আসলে এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের পদচিহ্ন পড়ে নাই। স্কুল কলেজ মাঠ, এই স্কুলের মাঠ ঘাট, পুকুর পাড়, হ্যাঁ, ফার্মের প্রত্যেকটা জায়গায় আমাদের পা পড়েছে। তো সেইগুলোর কথা মনে পড়ে যায়। তো অনেক অনেক ধন্যবাদ আশিক আর ছোট ভাইকে। সে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আমাদের মাঝে হাজির হবে। আমরা চেষ্টা করব তার ভিডিওগুলা দেখার জন্য, শেয়ার করার জন্য। আসলে তার কন্টেন্টগুলা খুবই সুন্দর, প্রত্যেকটা মানুষেরই ছেলেবেলা মনে করিয়ে দেওয়ার মতো অবস্থা। দেখি কি লিখছে। আশিক আরবু ভাই লিখছে, আলহামদুলিল্লাহ ভাই, আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। দোয়া করবেন ভাই আমার জন্য, আমি যেন আরো সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। অবশ্যই ভাই, অনেক 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 শুভকামনা। চেষ্টা আহ, অবশ্যই চেষ্টা করবে আরো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। আমরা ওদের আসলে সত্যি কথা বলতে, আমাদের এলাকায় যারা কন্টেন্ট বানায়, তার মধ্যে আমাদের আহ, যদিও সবাই আমার জুনিয়র হবে, আশা আমি বিশ্বাস করি যে সবাই আমার জুনিয়র। সম্রাট আছে, তারপরে আশিক আরপো, আমাদের কেশবপুর গ্রামের কয়েকজন আছে,
অনেক ভালো কন্টেন্ট, মানে অলস টিম আছে, মুসাফির টিম আছে। আমি তাদের কন্টেন্টগুলো প্রায় দেখি, নিয়মিত দেখি। অনেক ভালো কাজ করতেছে। মুসাফির টিমের জন্য অনেক অনেক শুভকামনা। তারা অনেক ভালো কন্টেন্ট বানাচ্ছে। তাদের কন্টেন্টগুলা শুধু কন্টেন্ট হিসাবে ধরলে ভুল হবে। তারাও অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করতেছে। বিভিন্ন সেবামূলক কাজে তারা নিয়োজিত আছে। আমি আমার যারা পেজে যারা সদস্য আছে বা আমাদের এলাকার যারা আমার সাথে যুক্ত আছে সবাইকে অনুরোধ করব, সবাই সবাই জানি অলস টিম, মুসাফির টিম, আশিক আরপো এইগুলাতে যুক্ত থাকে, এবং বিশেষ করে বিশেষ করে মুসাফির টিমের যে উন্নয়নমূলক কাজ যেগুলা করতেছে, শুধু উন্নয়ন না, তারা সেবামূলক কাজ অনেক বেশি করতেছে। যত সম্ভব, যত পারা যায় সবাই তাদের সাথে থাকবে, পাশে থাকবে, এই কামনা করি। তো অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়েছেন। আশা করি সবাই, আরো যারা আছে তারা সবাই যুক্ত হবেন। আর প্লিজ সবাই কমেন্ট করবেন। কমেন্ট না করলে আসলে কথা, একতরফা কথা বলে আসলে লাইভ আগিয়ে নেওয়া যায় না। তো আসলে আমি আসি আসলে আপনাদের সাথে গল্প করার জন্য, যাতে কথোপকথনটা না চালিয়ে গেলে আসলে হয় না। তো যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়ে যেতে পারেন। আর যাদের স্টারের প্রয়োজন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যাদের স্টার প্রয়োজন তাদেরকে স্টার দিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমার আমার অবশ্য ওরকম কোনো আহ, দাবি দাবা নাই যে আমার লাইভ শেয়ার করতে হবে বা ভিডিও শেয়ার করতে হবে, এরকম না। আসলে কমেন্ট যে করবে তাকে আমি অবশ্যই দিয়ে আসব, অবশ্যই দিয়ে আসব। এটা যদি আমার এখান থেকে যাই, স্টার দিতে পারি, স্টার দেওয়ার মতো সুযোগ থেকে অবশ্যই দিয়ে আসব। তো তার জন্য কোনো কিছু শেয়ার করা লাগবে না, শুধু কমেন্ট করে বললেই হবে। আর যদি কেউ নিজে থেকে শেয়ার করতে চায় সেটা বিষয়টা আলাদা। তো কোনো জোরাজুরি নাই, আমি আসলে শেয়ার করতেই হবে এই নীতিতে বিশ্বাসী না। কারণ আমার একটা আমার স্টার পেয়ে যদি কারো আহ, ভালো হয়, কারো যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় গেলে, তাহলে কেন দিব না? অবশ্যই চেষ্টা করব। তো 7টা 28 অলরেডি বেজে গেছে। তো যারা এখনো যুক্ত হইতে পারে নাই, যারা 1 ঘন্টা টাইম, আরো আধা ঘন্টা আছি, আধা ঘন্টার মধ্যে যারা যারা কমেন্ট করবে সবাই পাবে ইনশাল্লাহ। আসলে আমি যখনই লাইভে আসি একটু রং টাইমে আসি, আসলে বাইরে এইভাবে সুযোগ হয় না আসার। অফিস টাইমের মধ্যেই চেষ্টা করি। তো এই টাইমটা আসলে একটা অড টাইম, এই টাইমে সবাই অনেক ব্যস্ত থাকে যদিও। তো ব্যস্ততার মধ্যেই যদি একটু গল্প সল্প করা যায়, একটু সময় ব্যয় করা যায় আর কি। তো কে কি কমেন্ট করছে আবার একটু দেখে আসি। তো ব্যস্ততার মধ্যেই যদি কে কে আছেন একটু সাড়া দিবেন প্লিজ, না হলে তো আমি বুঝতে পারবো না কে কে আছে না আছে, বোঝা যাচ্ছে না। একটু কমেন্ট করলে ভালো হয়। কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে।
আমি অবশ্য লাইভে আসছি, কাউকে কোনো নোটিফিকেশন দেই নাই, র্যান্ডমলি চলে আসছি। এজন্য হয়তো নাই আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যাদেরকে বললে তারা হয়তো আমার সাথে যুক্ত হতো। তো ব্যাড লাক, কাউকে জানাইতে পারি নাই। অনেকদিন হলো বাড়িতে যাওয়া হয়নি, তো দেখি, চিন্তা ভাবনা করতেছি যে একের মধ্যে যদি বাড়ি যাওয়া যায়, তো আমার এলাকার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের ইয়ো, আশিক আরপো, অলস টিম, মুসাফির টিম, সবার সাথে তো গেট টুগেদার করার একটা প্ল্যান আছে। তো দেখি কি হয়। যদি যাইতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করব। দুঃখিত, আসলে একই সাথে কাজ করতেছি, একই সাথে অফিসের কাজও করি, আবার লাইভও চলতেছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো কে কে দেখছেন একটু একটু জানাবেন কমেন্ট করে। আমাদের সাথে যুক্ত হয়েছে আতিক রহমান মামা, যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত হয়েছে মিরাজ ভাই, মিরাজ ভাইকে ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। মিরাজ ভাইয়ের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, একটা সময় আমরা আগে একই অফিসে চাকরি করতাম, যদিও এখন নাই। আসলে আগে যখন আহ, একসাথে চাকরি করতাম, অনেক সময় নাইট করা লাগতো, সেই সময় পুরো ঢাকা শহরই আমাদের হয়ে যেত। মিরাজ ভাইয়ের সাথে এরকম স্মৃতি আছে অনেক। ডিএক্স মিরাজ ভাই লিখছে, ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিরাজ ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন বাদে আপনার সাথে যোগাযোগ হলো। আপনাদের সাঙ্গবঙ্গ সব কেমন আছে মিরাজ ভাই? সোহেল ভাই, জাকির ভাই কি এখনো আছে অফিসে? মিরাজ ভাই লিখছে, ভালোবাসা থাকবে সবসময়। অবশ্যই ভাই, আপনারা সবসময় ভালো থাকেন এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন। আসলে ভালোই লাগে প্রিয় মানুষদের সাথে কথা বললে, দেখা হইলে বেশ ভালোই লাগে। একদিন সময় করে সবাই মিলে চলেন দেখা করি মিরাজ ভাই। অপু ভাইরে বললেন, জাকির ভাইরে বললেন, যারা আপনারা ছিলেন আগের, ভালো, ভালোই হবে। দুঃখিত, আসলে একটা
ইমার্জেন্সি কাজে আটকে গেছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তরিকুল ভাই, এখন কোথায় আছেন? এখন তো এখানে বের হয়ে আপনার হাফিজ ঝিলের ভিতরে ঢুকছি। আচ্ছা, একটু মতিঝিলে আসতে হবে, বুঝছেন? এটা বিষয়। মতিঝিল। হ্যাঁ, এটা একটু ইমার্জেন্সি। ওই যে ফায়ার সার্ভিসের হেড অফিসের একটা লিঙ্ক ডাউন আছে, হ্যাঁ। মতিঝিল ফায়ার সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাক্সেস নিয়ে দিচ্ছি, আপনি ভিতর থেকে লাগলে ওটিটি আর করবেন, আর যদি প্যাচ কোড কাটা যায় সেটাও দেখবেন। এটা আসেন, এর আগে মনে হয় একবার চেক করছিলেন, মনে হয় আপনাকে নিয়ে আসছিলাম, আপনার টিম ঢাকা মেডিকেল থেকে চলে। ঢাকা মেডিকেল এর পাশেই না ফায়ার সার্ভিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি ফায়ার ঢাকা সার্ভিস মেডিকেলের হেড অফিসে আসেন, আমি বলতেছি। ঠিক আছে। ফায়ার সার্ভিস সিভিল ডিভিশন হেডকোয়ার্টার। হ্যাঁ হ্যাঁ। হেডকোয়ার্টার। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, হেডকোয়ার্টার না ভাই? হ্যাঁ, হেডকোয়ার্টার। নাজিরাবাদের গলি নাকি? গলির মুখে যেটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা আলাউদ্দিন রোড। হ্যাঁ হ্যাঁ। আলাউদ্দিন, হ্যাঁ আলাউদ্দিন রোড। এইখানে আসেন, আমি তারপর জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, দুঃখিত, একটা ফোন আসছিল, ফোন নেওয়ার দরকার ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। কে কে আছেন একটু জানাবেন প্লিজ। ডিএক্স মিরাজ ভাই লিখছে জাকির ভাই নাই। ও তাই, চাকরি ছেড়ে দিয়েছে নাকি? আছে কোথায় এখন? জাকির ভাই কোথায় আছে এখন? দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছেন, কে কে জয়েন করছেন একটু জানাবেন প্লিজ, তাহলে গসিপটা আগিয়ে নিতে সুবিধা হবে। মিরাজ ভাই লিখছে লাল গোলাপের শুভেচ্ছা। ও ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে কি গোলাপের শুভেচ্ছা দিব তাইলে? আপনাকে সাদা গোলাপের শুভেচ্ছা, কোনো রং নেই। কে কে দেখতে পাচ্ছেন একটু জানাবেন প্লিজ। মিরাজ ভাই একটা লাভ ইমোজি পাঠিয়েছে, ধন্যবাদ। মিরাজ ভাই লিখছে দারুণ, ধন্যবাদ ভাই। আর দিয়ে দিচ্ছি। সেকেন্ডারি। মিরাজ ভাই লিখছে চমৎকার লাইভ, ধন্যবাদ ভাই। চমৎকার আর হইল কই ভাই, লোকজন তো কেউ জয়েন করলো না। সন্ধ্যার সময় তো অনেকে নাই হয়তো।
সার্ভিস কিউ জনতা। সাতটা 42 বাজে, আর বেশিক্ষণ নাই, 1 ঘন্টা বলছি, 1 ঘন্টা পর শেষ করে দিব লাইভটা। এখনো যারা যুক্ত হইতে পারে নাই তাদের জন্য সুযোগ আছে, কমেন্ট করার সুযোগ আছে। আসলে অনেকে অনেক ভালো লাইভ করতে পারে, কেমনে কেমনে জানি করে, আমি অবশ্য এরকম ভাবে লাইভ করতে পারি না। র্যান্ডম চলে আসি যখন মনে চায়। কে কে দেখছেন একটু জানাবেন প্লিজ। কেউ নাই আসলে। আসলে সবাই ব্যস্ত, ব্যস্ত লাইফে সবাই ব্যস্ত। হ্যাঁ আসলে সবাই ব্যস্ত, ব্যস্ত থাকাটাই স্বাভাবিক, ব্যস্ত না থাকাটা খারাপ। সবাই ব্যস্ত থাকুক, সেটাই কারণ ব্যস্ততায় থাকলে একদিক দিয়ে ভালো, মন খারাপ থাকে না। কিন্তু যত অলস মস্তিষ্ক শয়তানের ভাই, যত অলস থাকা যাবে তত শয়তানি বুদ্ধি মনের মধ্যে উকি দিবে। আমাদের সাথে যুক্ত হয়েছে রাশিদুল ভাই। রাশিদুল ভাইকে স্বাগতম আমার লাইভে। অনেকদিন সে আমার লাইভে আসে না, আজকে মনে হয় আসছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ রাশিদুল ভাইকে। সে
সে অবশ্য অনেক ভালো কন্টেন্ট বানায়, মাঝে মধ্যে রান্নার ভিডিও দেয়, তার রান্নার ভিডিওগুলো বেশি ভালো লাগে। তা কি অবস্থা রাশিদুল ভাই, কি অবস্থা? রান্নার ভিডিও টিডিও তো এখন আর দেন না, দেখা যায়, আগে দিতেন। আজকে কিন্তু সুপার ডুপার অফার দিয়ে দিছি। আজকের অফার হচ্ছে, যারা আমার লাইভে কমেন্ট করবে সবাইকে স্টার দিব। কোনো শেয়ার টেয়ার লাগবে না, অনলি কমেন্ট। কমেন্ট করলেই চলবে। শেয়ার যদি কেউ নিজে থেকে করতে চায় তাহলে করবে, সমস্যা নেই, কিন্তু শুধু কমেন্ট করলেই স্টার পাবে। এটা একটা সুপার ডুপার অফার দিয়ে দিছি। তো দেখা যাক কয়জন আজকে, কয়জনকে আমি স্টার দিতে পারি। আমি স্টার দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু নেওয়ার লোক নাই। আশিদুল ভাই, আমার লাইভটা একটু আপনার গ্রুপে সবাইকে শেয়ার করে দেন। যাদের যাদের স্টার প্রয়োজন আমাকে মেনশন দিতে বলেন। আমার ভিডিওতে এসে শুধু কমেন্ট করবে, শেয়ার না করলেও চলবে। কমেন্ট দেখে দেখে আমি যাদেরকে স্টার দেওয়া যাবে স্টার দিয়ে আসব। বেশি সময় নাই, 7টা 47 বাজে, 8টা পর্যন্ত লাইভে আছি, এরপরে চলে যাব, কারণ অফিস টাইম শেষ। আমার কাজও প্রায় শেষের দিকে, গুছিয়ে ফেলেছি, বেরোয় যাব। তো এর মধ্যে যারা যারা যুক্ত হবে, যারা যারা কমেন্ট করবে, শুধুমাত্র কমেন্ট করলেই হবে। কমেন্ট করবে, আমি তাদের পেজে যেয়ে নিজ নিজ উদ্যোগে তাদের স্টার দিয়ে আসব। আর কে কে আছে লাইভে, আর কে কে আছেন একটু জানাবেন প্লিজ। আমি অবশ্য শুধু আর রাশিদুল ভাইকে পেয়েছি, আর কাউকে দেখছি না। আসলে সবাই অনেক ব্যস্ত, এই টাইমটা আসলে লাইভ করার জন্য পারফেক্ট টাইম না। 9:30 10টার দিকে সবাই হয়তো অনেক ফ্রি থাকে, সেই টাইমে আবার অনেকে যুক্ত হয়। অনেকে হয়তো সেই টাইমটাতে স্ক্রলিং করতে থাকে, তো ওই টাইমে অবশ্য সবাইকে পাওয়া যায়। তারপরও আছি, কথা দিয়েছি 8টা পর্যন্ত থাকবো লাইভে। তো 8টা পর্যন্ত আছি, এর মধ্যে যারা, যাদের স্টার প্রয়োজন, যারা আমার সাথে যুক্ত হতে চায়, যারা আমার পেজের সাথে যুক্ত হতে চায়, তারা কমেন্ট করুন, অবশ্যই স্টার দিয়ে আসবো। আশিদুল ভাই, কি অবস্থা? আপনি তো স্টার মিস করবেন ভাই, আপনি একটাও কমেন্ট করলেন না এখন পর্যন্ত। আপনার কমেন্ট না পেলে আপনার স্টার দিব না, কিন্তু আপনি কমেন্ট করতে হবে। আমি তো বলছি শেয়ার না করলেও চলবে, শুধুমাত্র কমেন্ট করলেই হবে। অবশ্যই আমার থেকে আপনার অনেক বড় বড় স্টার সেন্টার আছে যাদের সাথে আপনি যুক্ত থাকেন। আমিও ছোটখাটো স্টার সেন্টার, বড় না, কারণ আমার পেজের এখনো, পেজ থেকে শুধু কাজই করে যাচ্ছি, কোনো এমন কোনো পে আউট এখনো হয় নাই, পাই নাই। অন্তত দেখা যাক কি হয়। সামনে কিছু ভিডিও টিডিও নিয়ে আসার প্ল্যান আছে, তো সেটার এখনো পরিকল্পনা করি নাই। আমার একটা পেজ আছে অবশ্য, সবাই জানেন, পেজের নাম এপিক থটস। যারা আমার প্রোফাইলে যুক্ত আছেন তারা আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন, এপিক থটসে। ওইখানে আমি কিছু কথাবার্তা বলবো সব সময়। ওটা নিয়ে এখনো প্ল্যান পরিকল্পনা করি নাই, আমি কিছু একটু ব্যস্ততার মধ্যে আছি। এটা শেষ হলে তখন আমি ওটাতে ফুল টাইম সময় দেওয়ার প্ল্যান আছে, দেখা যাক। আমি
আমি একটু আশিদুল ভাইকে কিনে নিতে যাচ্ছি, কিন্তু কিভাবে নিব? ডিস্টার্ব করতেছে নেটওয়ার্কে, এটা অবশ্য দুঃখজনক। আমারে প্রায়ই বলে অনেকে যে আপনি ইন্টারনেট সাপ্লাই করেন, অথচ আপনি আপনার ফোনেই নেট থাকে না। বিষয়টা, বন্ধু তোর আইডিতে সবুজ চিহ্ন চলে গেল কেন? পিন কমেন্ট। আমার সাথে আমার বন্ধু নাজমুল যুক্ত হয়েছে, সবাই তার সাথে যুক্ত হয়ে যাবেন। সে অনেক ভালো ভালো কথা লেখে। তাকে পিন কমেন্টে দিয়ে দিছি, সবাই তার সাথে যুক্ত হয়ে যাবেন। তো আমি তাকে সাথে অ্যাড নিতে চাই, দেখি হয় নাকি। বন্ধু তোর আইডি সবুজ চিহ্ন চলে গেল কেন? মেসেঞ্জারে আয়, বন্ধু তোর আইডিতে সবুজ চিহ্ন। আচ্ছা, ঠিক আছে বন্ধু, আমি লাইভটা 8টা পর্যন্ত আছি, শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। আসলে লাইভ আর অফিস একসাথে করতেছি তো, একটু সমস্যা হচ্ছে, যদিও কথা বলতে কিছু করার নাই। আমার ওইরকম আসলে ফ্রি টাইম। ভাই, হ্যাঁ, রবিউল ভাই বলেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বেরোচ্ছেন? আচ্ছা ঠিক আছে, চলে যান, দেখুন এটা কালকে। ঠিক আছে। আমাদের সাথে যুক্ত হয়েছে বাদশা মিয়া, এডিএন টেলিকম, দিনাজপুর। কেমন আছেন ভাইয়া? জি বাদশা ভাই, অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে তো প্রায় দেখি, আপনি কি ঢাকাতে আসেন? আর আপনি কোথায় ডিউটি করেন? বাদশা ভাই, হ্যাঁ বাদশা ভাই, কোথায় ডিউটি করেন? আপনাকে তো আসলে সোশ্যাল মিডিয়ায় দেখি মাঝে মধ্যে, কিন্তু আসলে আপনার জিজ্ঞাসা করব, কিন্তু ওইভাবে হয়ে ওঠে না। আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন। 7টা 55 বাজে, আর 5 মিনিট আছি। যারা যারা যাদের স্টার প্রয়োজন, আমি আসলে আজকে লাইভে আসছি স্টার দেওয়ার জন্যই। আসলে কাকে দিব, কিভাবে দিব, কার প্রয়োজন, এটা আসলে বুঝতে পারতেছি না, এই জন্যই লাইভ করলাম। যারা যুক্ত হবে তাদেরকে স্টার দিয়ে আসবো ইনশাল্লাহ। শুধুমাত্র কমেন্ট করলেই হবে। যদি দেওয়ার অপশন থাকে আমি দিয়ে আসবো, কিন্তু কমেন্ট করতে হবে অন্তত। কমেন্ট না করলে আমি বুঝবো না। বাদশা মিয়া ভাই লেখছে আলহামদুলিল্লাহ।
যাদের যাদের স্টার প্রয়োজন জাস্ট কমেন্ট করলেই চলবে। শেয়ার একেবারেই অপশনাল, যদি মনে চাই শেয়ার করবেন, না চাইলে করবেন না, কিন্তু শুধু কমেন্ট করলেই স্টার দিয়ে আসবো ইনশাল্লাহ, যারা যারা কমেন্ট করবেন। আমাদের সাথে যুক্ত হচ্ছে মোহাম্মদ আয়ান ইসলাম সজল। কি অবস্থা সজল ভাই, ভালো আছেন? আপনার কন্টেন্ট ক্রিয়েশন কেমন চলে? আপনি তো মাঝে মধ্যে দেখি অনেক ভালো ভালো কন্টেন্ট দেন, ভালো কন্টেন্ট দিতে পারেন, চালিয়ে যান, সফলতা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। এই চলে আসলাম আজকে হঠাৎ করে লাইভে। আমি লাইভে খুব একটা বেশি আসি না, তো ভাবলাম আজকে অফিসে আছি, একটু ফ্রি টাইম কাটাচ্ছিলাম, তার জন্য তার জন্য একটু লাইভে আসলাম আর কি। হ্যাঁ, আপনাকে দেখি না, জবটা কি ছেড়ে দিছেন? আরে না ভাই, আমি এখনো এডিএন এ আছি। এডিএন টেলিকম ছেড়ে এত সহজে মনে হয় যাওয়া হচ্ছে না। আসলে যাওয়া না যাওয়াটা উপরওয়ালার হাতে। রিজিকটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। আমি যত চেষ্টাই করি, আসলে যদি রিজিক থাকে, যেখানে রিজিক লেখা থাকবে সেখানেই আসলে হবে। তো এখনো পর্যন্ত এডিএন টেলিকমে আমার রিজিক আছে। দেখা যাক আল্লাহ কতদিন এখানে রিজিক রাখে। তারপরে যদি রিজিকের জায়গা পরিবর্তন হয় তাহলে হয়তো সেখানে চলে যাওয়া লাগবে। মোহাম্মদ আয়ান ইসলাম সজল ভাই লিখছে, আমরা তো আপনাকে দরকার ছিল কিন্তু আপনি তো নাই। আরে ভাই, আমি তো হেড অফিসে এখন একটু কম যাই। আমি অবশ্য আম, শান্তিনগরেই বেশি বসা হয়। তবে দেখি আগামী কাল হেড অফিসে আসতে পারি, সম্ভাবনা আছে। আপনি যদি হেড অফিসে আসেন তাহলে দেখা হইতে পারে আর কি। কালকে যাওয়ার একটা প্ল্যান আছে আমার, আগামী শুক্রবার শনিবার ডিউটি আছে, সেই হিসাবে যাওয়া পড়বে আর কি, যাওয়া পড়তে পারে আর কি। দেখে এটা নির্ভর করছে আসলে আম, কাজের প্রেশার বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলোর উপরে নির্ভর করতেছে আসলে। আমাদের সাথে আইন ইসলাম সজল, সে আছে, তাকে পিন কমেন্টে নিছি। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা তার পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারে, সে ভালো ভালো কন্টেন্ট বানায়। তার কন্টেন্ট গুলা যদি আপনারা এনজয় করতে চান তাহলে তার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যদিও আমি আর বেশি সময় লাইভ করব না, অল্প 2-1 মিনিট করব, তারপরে শেষ করে দিব। মোহাম্মদ আয়ান ইসলাম সজল, শনিবার নাকি? না, আমি যদি যাই, সম্ভাবনা বেশি আগামীকাল। আগামীকালকে হেড অফিসে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা অবশ্য সকালে নির্ভর করবে। দেখি, কালকে তো বন্ধ, আমার শনিবার খোলা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর দেখি, চেষ্টা করব কালকে পরশু যাওয়ার জন্য। আম, কালকেও যেতে পারি, পরশু যেতে পারি। এখন দেখি, এটা নির্ভর করবে আগামীকাল সকাল না হলে বলতে পারবো না কিছুই। কারণ আমি এখন বেশিরভাগ সময় শান্তিনগরে বসা হয়, আমার নিজের অফিসেই বেশি বসি, হেড অফিসে একটু কম যাই। আগে অনেক পরিচিত যারা ছিল তারা এখন আর নাই তো, যার কারণে এখন একটু যাওয়া কম হয়। সবাই নতুন মানুষজন, গেলে তেমন একটা ভালো লাগে না, এই জন্য হেড অফিসে কম যাওয়া হয় আর কি। বন্ধের দিনে ডিউটি, এই জন্য এখন আমার অফিসে বসেই করি। হ্যাঁ, আমার মনে হয় আমার লাইফটা ক্লোজ করে দেওয়ার সময় হয়ে যাচ্ছে। তো শেষ পর্যন্ত যারা যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে কে? রাকিব। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আছো কোথায় এখন?
ঢাকায় আছো নাকি বাড়িতে? তুমি যে কখন ঢাকায় থাকো আর কখন বাড়ি চলে যাও, তোমাকে তো পাই না। আমরা খেলা করলাম, পেলাম না আপনাদের। হ্যাঁ, আমি তো যেতে পারিনি রে ভাই, অফিসের কাজের প্রেশার আছে, যেতে পারি নাই। হয়তো ডিসেম্বরের 25, 26, 27, 28, 29 তারিখের দিকে বাড়িতে থাকতে পারি। বলা যাচ্ছে না কি হবে। তারপর তোমাদের প্রোগ্রাম কেমন হলো? ভালোভাবে শেষ হয়েছে না? সবাই অনেক এনজয় করছে, সারা গ্রামের মানুষ। বিষয়টা খুবই ভালো, খুবই অ্যাপ্রিসিয়েটেড যে এখন আমাদের যারা ছোট ভাই ভাগারা আছে তারা নিজ উদ্যোগে এইসব প্রোগ্রামের আয়োজন করতেছে। ব্যাপারটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। তো দেখা যাক, তাদের জন্য অনেক অনেক শুভকামনা, তারাও আরো ভালো ভালো কাজ করুক। উন্নয়নমূলক কাজ করুক। আমাদের গ্রামটা আস্তে আস্তে আসলে পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল, এই যারা যুবক তরুণ আছে তাদের হাত ধরে আবার আস্তে আস্তে বিষয়গুলো ব্যাক করতেছে, ভালো লাগে। তাদের সাথে থাকতে পেরে নিজেকেও ভালো, মানে নিজেও গর্ববোধ করি যে না, আমাদের গ্রামে যারা ইয়াং জেনারেশন আছে তারা ভালো ভালো কাজ করছে। তো আসলে সবার সহযোগিতা দরকার এই ধরনের প্রোগ্রাম করার জন্য। আসলে শুধুমাত্র সব রকমের সাপোর্টই লাগে। তো এই সাপোর্টগুলো প্রয়োজন। যারা আমাদের যারা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমারও দেখলাম কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি, পিকচার, ভিডিও আসছিল। না আসলেই খুবই অ্যাপ্রিসিয়েটেবল ব্যাপারগুলা, যে গ্রামে যারা যারা ছিল সবাই আসলে সবাইকে মিলে একটা আনন্দ ভাগাভাগি করে নেওয়া, এটা আসলে এইরকম আনন্দ আসলে অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না। তো আশা করি আগামীতে এই ধরনের প্রোগ্রাম আরো হবে। তো তার জন্য যা যা করার দরকার, যারা এটা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট টাইম যাতে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম এরকম করতে পারে। মোহাম্মদ আয়ান ইসলাম সজল, আমার মনিটাইজেশন সেট আপটা একটু ঝামেলা ভাই, আপনার দরকার ছিল। বুঝতে পারছি। আচ্ছা, ওটা আমি ঠিক করে দেবনি, সমস্যা নেই, এটা ঠিক করে দেবনি। যত আর্লি পারি। আমি যদি যাই তাহলে চেষ্টা করবো নি শনিবারে যাওয়ার জন্য। শনিবারে যদি যাই তাহলে দেখে দেবনি কি সমস্যা আছে। অবশ্য অনেকেই আমাকে বলে একটু দেখে দেওয়ার জন্য। সবসময় পারি না, তারপরও চেষ্টা করবো নি, যদি শনিবার যাই তাহলে দেখে দিবনি ইনশাআল্লাহ। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আমি যদিও অনেকটা সময় ধরে লাইভে আছি, যারা যারা জয়েন করছেন, প্রথম থেকে ছিলেন, আমার কথাবার্তা শুনছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ এখানে শেষ করছি। চেষ্টা করব আবার লাইভে আসার। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। সালামু আলাইকুম।